নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব নিরামিষ দিনে একদম ঘরোয়া পদ্ধতিতে পনির। দেখো, এখানে আমরা প্রথমে পনিরগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। এখানে 500 গ্রাম মতন পনির আছে। এখানে আলু পনিরের মতনই কেটে নিয়েছি। সমস্ত রকমের গুঁড়ো মশলা, আদা বাটা এখানে আছে, কাঁচা লঙ্কা বাটা, তেজপাতা, টমেটোটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি, লবণ, সর্ষের তেল। আমরা কড়াই এখানে গ্যাসে বসিয়েছি, কড়াইটা গরম হোক, তারপরে আমরা এখানে তেল দিয়ে দিচ্ছি। দেখো, কড়াইটা গরম হয়ে গেছে, আমরা এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এই তেলটার মধ্যেই আমরা সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঘিটা নাও দিতে পারো, কিন্তু ঘিটা দিলে কিন্তু পনিরটা ভাজা, পনিরটার মধ্যে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। এদিকে তেলটা আমাদের গরম হোক, ততক্ষণে আমরা পনিরের মধ্যে একটু হলুদ আর লবণ মাখিয়ে নেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দেব, এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। সবটা দিয়ে ভালো করে পনিরের গায়েটাকে মাখিয়ে নেব। দেখো, তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা পনিরগুলোকে ভেজে নিচ্ছি। দেখো, পনিরগুলো কিন্তু আমাদের হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। বেশি ভাজার একদম প্রয়োজন নেই, বেশি ভাজলে কিন্তু পনিরটা যখন আমরা রান্না করবো তখন কিন্তু শক্ত হয়ে যাবে। তো এবার এগুলোকে আমরা তুলে দিচ্ছি। সমস্ত পনিরগুলোকে আমরা এই একই রকমভাবে ভেজে নেব। দেখো, সমস্ত পনিরগুলো আমরা ভেজে তুলে নিয়েছি। এবার এই পনির ভাজার তেলের মধ্যেই আমরা কেটে রাখা আলুটাকে ভেজে নিচ্ছি। দেখো, আলুটাকেও কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটা তুলে নেব। এবার আমরা এই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু শুধুমাত্র এলাচ, লবঙ্গ আর দারচিনি আছে। এবার এর মধ্যে জিরে দিয়ে দিচ্ছি আর দুটো তেজপাতা। এবার এর মধ্যে পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো,
সমস্তটা দিয়ে ভালো মতন করে কষিয়ে নেবো এটাকে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে চিনি। এই চিনিটা দেওয়ার ফলে কিন্তু এর মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো। এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ফুটতে দেবো। দেখো এটা কি সুন্দরভাবে ফুটেছে আর কি সুন্দর একটা লাল লাল কালার এসছে। বলেছিলাম না চিনি দিলে একটা খুব সুন্দর কালার আসবে। দেখো এবার এর মধ্যে আমরা ওপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার এটাকে আর 2 মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেব। দেখো কি সুন্দর একটা কালার এসছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।